চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটিতে স্থান করে নিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে পদ প্রত্যাশীদের। বিলুপ্ত কমিটির কয়েকজন নেতার পাশাপাশি শীর্ষ পদ প্রত্যাশীদের তালিকায় এগিয়ে রয়েছেন ছাত্রদলের সাবেক নেতারা। পদ প্রত্যাশীদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে মাঠে সক্রিয় থেকেছেন তারা। তাই আসছে নির্বাচনে রাজনীতির মাঠে যারা ভূমিকা রাখতে পারবেন তাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন বাসুদেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে কেন্দ্রের সাথে চট্টগ্রামের রাজপথে যুগপৎ ভূমিকা রেখেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় কখনো কখনো এককভাবেও সক্রিয় ছিল মহানগর যুবদল। সম্প্রতি কমিটি ঘোষণার খবরে হাওয়া লেগেছে সংগঠনটির পালে। পরিবর্তিত এই সময়ে সদ্য বিলুপ্ত কমিটির কেউ কেউ চান শীর্ষ পদে নেতৃত্ব দিতে। আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি যদি মনে করি দেশনায়ক তারেক রহমান যদি আমাকে আমার দায়িত্ব অর্পণ করে, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা ইমানি দায়িত্ব দিয়ে আমি আমার চেষ্টা করব যে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠন করার জন্য বাংলাদেশ যুব দলের পক্ষ থেকে সামনের সারিতে থেকে আমি ভূমিকা রাখার চেষ্টা করব। পিছিয়ে নেই লড়াই সংগ্রামে মাঠে থাকা ছাত্রদলের ত্যাগী সাবেক নেতারাও। যারা ছাত্র রাজনীতি করে আসছে তাদেরকে মূল্যায়ন করলে জাতীয় যুবদল অবশ্যই সুসংগঠিত। তৃণমূলের দাবি, বিগত সময়ে মাঠে সক্রিয় থাকা তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের মূল্যায়ন। তৃণমূলকে মূল্যায়ন করা এমন একটি কমিটি আমরা চাই। দলে যেন ত্যাগী এবং তৃণমূলকে যেন মূল্যায়ন করা হয়। তাদের এ মতামতকে প্রাধান্য দিতে চান কেন্দ্রীয় নেতারাও। দলকে সাজাতে চান মাঠে সক্রিয় থাকা ক্লিন ইমেজের কর্মীদের দিয়ে। সুখে দুঃখে এই পার্টির সাথে ছিল, তাদেরকে আমরা আমাদের কমিটিতে নিয়ে আসার চেষ্টা করব। 2018 সালের 1 জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে 5 সদস্যের নগর যুবদলের কমিটি করা হয়। একই বছরের 4 অক্টোবর করা হয় 231 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। 2 বছরের জন্য গঠিত এই কমিটি দায়িত্ব পালন করে 6 বছরেরও বেশি সময়। তৌহিদুল আলম, জিটিভি নিউজ, চট্টগ্রাম।